আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নুপুর। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। দেশের 10,000 জনে একজন OH বোম্বে গ্রুপের রক্ত ধারণ করে। বিরল এই রক্তের গ্রুপের রোগীকে বাঁচাতে এগিলেন বোম্বে গ্রুপের রক্ত বহনকারী বারুইপাড়ার বাসিন্দা প্রণব চক্রবর্তী। দেবী সরস্বতীর আরাধনা মানে দেবীর কাছেই ছাত্রছাত্রীরা বই রেখে দুদিন ছুটির মেজাজে। আর বাগদেবীর আরাধনাতেই চুঁচুড়ার বাণী মন্দির স্কুল বিদ্যালয়ের লাইব্রেরিতে পরিবেশের ওপর বইয়ের সমাহার করলেন। নদিয়ার হরিণঘাটা থানার বড়জাগুলি রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠে অভিনব উপায়ে সরস্বতী পূজার আয়োজন। পুরোহিতের কাজ থেকে সমস্ত ব্যবস্থাই করলেন শিক্ষিকারা। প্রাথমিক ছাত্রছাত্রীদের নিয়ে পোলবা চক্র হুগলির আয়োজনে 44তম সদর মহকুমা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়ে গেল পোলবা স্পোর্টস একাডেমি প্রাঙ্গণে। আসবো বিস্তারিত খবরে। OH গ্রুপের রক্ত, যা প্রতি 10,000 মানুষের মধ্যে একজনের রক্তের গ্রুপ। বিরল এই রক্তের গ্রুপ। অজানা অচেনা সমরবাবুকে স্বেচ্ছায় বিরল এই রক্ত দিয়ে সুস্থতা কামনা করলেন বারুইপাড়ার প্রণব চক্রবর্তী। সকলকে এগিয়ে আসার আহ্বান। কিডনির সমস্যা ধরা পড়ার পর রক্ত পরীক্ষায় ধরা পড়ে রক্তের গ্রুপ শুধু বিরল নয়, দুষ্প্রাপ্যও বটে। শাওড়াফুলি সরকারপাড়ার বাসিন্দা সমর কুমার দের রক্তের গ্রুপ OH বোম্বে। কিডনির সমস্যার জন্য ডায়ালাইসিস করতে হবে। বেহালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন, কিন্তু সমস্যা দেখা দেয় রক্ত নিয়ে। কোথায় পাওয়া যাবে বিরল এই গ্রুপের রক্ত? এগিয়ে এলো কোন্নগর স্বেচ্ছার রক্তদাতা পরিবার। সংগঠনের প্রতিষ্ঠাতা নীলাদ্রি শেখর দাস জানান, OH গ্রুপের রক্ত, যা বোম্বে গ্রুপ নামে পরিচিত। বিরল এই রক্ত দুষ্প্রাপ্য। 71 বছরের বৃদ্ধ সমর দে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই খোঁজ শুরু হয় সেই গ্রুপের রক্তের। তার পরিবার থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকে আবেদন করা হয়। বিভিন্ন ব্লাড ব্যাংকেও পাওয়া যাচ্ছিল না এই গ্রুপের রক্ত। তারপর এক চিকিৎসকের মাধ্যমে কোন্নগরের সংগঠনের সঙ্গে যোগাযোগ হয়। তারা সেন্ট্রাল ব্যাংক থেকে জানতে পারে ইমামবাড়া জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে এই গ্রুপের একজনের রক্ত এসেছিল। বারুইপাড়ার প্রণব চক্রবর্তী সেই ব্যক্তি। তার সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় রক্তদাতা পরিবার। চুঁচুড়া ইমামবাড়া ব্লাড ব্যাংকে এসে রক্ত দিয়ে যান তিনি। বোম্বে ব্লাড গ্রুপ হলো একটি বিরল রক্তের গ্রুপ, যা প্রথম বোম্বেতে একজন রোগীর মধ্যে আবিষ্কার হয়েছিল। এটি একটি বিরল কারণ ভারতে প্রতি 10,000 জনের মধ্যে একজনের মধ্যে পাওয়া যায় বলে জানা গিয়েছে। এই গ্রুপের রক্তে H অ্যান্টিজেন থাকে না। সেই রক্ত কম্পোনেন্ট ভাগ করে আইস ব্যাগে করে বেহালার হাসপাতালে পৌঁছে দেয় রক্তদাতা পরিবার। নীলাদ্রি জানান, দুষ্প্রাপ্য গ্রুপের রক্তদাতারা এগিয়ে এলে অনেক মানুষের জীবন বাঁচে। যেমন প্রণববাবু এগিয়ে এসেছেন স্বেচ্ছায়। তিনি কিডনির অসুখে অসুস্থ বৃদ্ধকে চেনেনও না, অথচ তার জন্য এক কথায় রক্ত দিয়ে গেলেন। এটাই তো মানবিকতা, যেটা খুবই প্রয়োজন বর্তমান সময়ে। যারা রক্তের গ্রুপ নির্ণয় করেননি, তারা গ্রুপ জেনে নিলেও ভবিষ্যতে রক্তদান করার ক্ষেত্রে সুবিধা হবে। আর মানবিক এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে, তবেই সমাজ সুন্দর হবে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন, শুনুন। ঘটনাটা ঘটেছে, এটা সাক্ষী থাকতে পেরে নিজেকে খুব ভালো লাগছে, কারণ এটা একটি বিরল থেকে বিরলতম ঘটনা। কারণ যেনার রক্তটা প্রয়োজন, ওনার নাম হলো সমর কুমার দে। উনি শাওড়াফুলির বাসিন্দা। ওনার হঠাৎ করে কিছু শারীরিক বিপত্তি ঘটে, কিডনির সমস্যা দেখা দেয়, কিডনিতে ডায়ালিসিস করার প্রয়োজন হয়। তার জন্য রক্তের প্রয়োজন হয়ে পড়ে, এবং এর আগে উনি কখনোই নিজের রক্তের গ্রুপটা টেস্ট করাননি, যার জন্য দেখা যায় পরবর্তীকালে ওনার যে রক্তের গ্রুপটা রয়েছে সেটা হলো বোম্বে গ্রুপ। বোম্বে গ্রুপ হলো পৃথিবীর মধ্যে বিরল থেকে বিরলতম গ্রুপ। প্রতি 10,000 মানুষের মধ্যে একজনের পাওয়া যায়। সারা ভারতবর্ষে এটা আইডেন্টিফাই করা গেছে খুব কম সংখ্যক মানুষের মধ্যে। ডিফারেন্স, ভারতবর্ষে খুব কম জায়গা আছে যেখানে এই ব্লাডটা ট্রান্সফিউশন হয়
এবং এই ব্লাডটা আইডেন্টিফাই হয়। আজকে আসলে ওনার ডায়ালিসিস হবে, তো ডায়ালিসিসের জন্য যে ব্লাডটা প্রয়োজন হয় ওই জন্য ওনাকে দেওয়ার জন্য আর কি আমরা খুব রেয়ার, মানে লাখে তো বলছে, আমরা যেটুকুনি নেট ঘেটে দেখেছি লাখে একজন এরকম। সঙ্গে যোগাযোগ আমরা আসলে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক, এতে আমরা আসলে ওনার ব্লাড গ্রুপটা ছেড়েছিলাম, এতটাই রেয়ার যে তাই জন্য ওনাকে এইভাবে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থ্রু ওনার সঙ্গে যোগাযোগ হচ্ছিল একজনের সঙ্গে, কোনো এক ডক্টরের সঙ্গে। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। মহারাষ্ট্রের মুম্বাইয়ের পর কলকাতা সহ শহরতলিতে সমান জনপ্রিয়তা অর্জন করেছে সিদ্ধিবিনায়কের আরাধনা। গণেশ চতুর্থীর দিন বাঁশবেড়িয়ার রথতলায় গণেশ মন্দিরে পূজার্চনা। অন্যদিকে গণেশ চতুর্থীর দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে গণেশ আরাধনা হয়ে গেল চুঁচুড়ার বড় বাজারে বিধায়ক তপন দাশগুপ্তের উদ্যোগে। গণেশ চতুর্থী উপলক্ষে হুগলি জেলার বিভিন্ন গণেশ মন্দিরে বেলা হতে শুরু হয় পুজো। বাঁশবেড়িয়ার রথতলার গণেশ মন্দিরে এদিন গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো। সবশেষে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এখানে দুপুরে হোমযজ্ঞ এবং ভোগ নিবেদন করা হয়। পঞ্চমী লাগার পর সংঘ ভবনেই সরস্বতী পুজোর আয়োজন করা হয় ক্লাবের সকল ছোট ছোট কচি কাচাদের নিয়ে। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে চপল শেঠ কি বলছেন শুনবো। সন্তান সংঘ 75 বছর অতিক্রান্ত হয়ে 78 বছরতে চলছে। এই সন্তান সংঘের প্রতিষ্ঠা লগ্ন থেকেই প্রতিষ্ঠাতা সদস্যরা তৎকালীন যে বাচ্চা শিশু বিভাগ ছিল তাদের পরিচালনায় এই সরস্বতী পুজো প্রচলন করে এবং সেই সরস্বতী পুজো এখনও প্রতি বছর হয়ে চলেছে। শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু এবারে সরস্বতী পুজো 12টার পর পঞ্চমী পড়ছে, তার আগে চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী আমাদের পাশেই মা আনন্দময়ী মন্দিরে গণেশ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে 2021 সালে। সেইখান থেকে আজকেও গণেশ চতুর্থী পালন হচ্ছে। গণেশ চতুর্থী উপলক্ষে চুঁচুড়ার বড়বাজারে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত প্রতি বছর দেশবাসী রাজ্যবাসীর শুভ কামনায় সিদ্ধিদাতা গণেশের আরাধনা করে থাকে। এবছরও তার অন্যথা হল না। এবছরও তিনি গণেশ চতুর্থীর দিন হোমযজ্ঞ সহকারে বিশেষ পুজোপাঠ করলেন। একই সঙ্গে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করলেন। গণেশ পুজোটাই বিজয়েশ্বর মন্দির স্থাপন করেছিলাম আজকে ডেটে, সেই ডেটই আজকে প্রতিষ্ঠা দিবসের পুজো হচ্ছে। সকাল থেকে পুজো হোমযজ্ঞ সবই হয়েছে। 5 জন পুরোহিত আছেন, খুব বিজ্ঞ পুরোহিত, তাদের সাথে আমিও পুজো করেছি, ঈশ্বরী আছে। আর এই পুজোতে একটাই মহিমা যে প্রায় 22 বছর হলো এই পুজো মন্দির, সেখানে বাবার অসীম কৃপা চুঁচুড়োর লোক পায়। কারণ আমি এই মন্দির স্থাপন করেছিলাম এই জন্য গণেশ মন্দির ছিল, চুঁচুড়া মানুষের জন্য গণেশ মন্দির স্থাপিত করেছিলাম। কিন্তু এখানে সারা হুগলি জেলা থেকে মানুষ আসে, বাবার প্রতি তাদের ভক্তি আছে, মানুষ করে পায়, বিশ্বাসে মিলায় সমস্ত তর্কে বলতে জগদ্ধাত্রী পুজোর জন্য গণেশ পুজো ভালো করে হয়। আর সরস্বতী পুজো হয় কালকে হবে। আমি আজকের দিনে সবার মঙ্গল কামনা করছি, সেজন্য সবার। রাজেশ দেবনাথ ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। মুঠোফোন নয়, বিদ্যালয়ের সকল ছাত্রীদের বইমুখ করতে স্বনামধন্য চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠা হলো লাইব্রেরি। সরস্বতী পুজো মানে হলুদ রঙের জামা কাপড় পরে বিদ্যার দেবীকে আহ্বান করতে স্কুল কলেজে নানান বিষয়ে অংশগ্রহণ করা, পড়ার সামগ্রীকে পুজোর জায়গায় রেখে দুদিন পড়া থেকে অবসর নেওয়া। এদিন দেখা গেল অন্যরূপ। চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে বই নিয়েই হয়েছিল একটি মেলার আয়োজন। ছাত্রছাত্রীরা বই দেখছে, বই নাড়াচাড়া করছে পুজোর দিনেই। স্কুলের প্রধান শিক্ষিকার কাছেই শোনা গেল এবছর সরস্বতী পুজোর থিম করা হয়েছে পরিবেশকে নিয়ে। এবছর সরস্বতী পুজোর থিম পরিবেশ বান্ধব থিম
থিম এসেছে ছাত্রীদের আহ্বানে। পুজোর মধ্যে স্কুলের লাইব্রেরিতে পরিবেশ বিষয়ক বইয়ের সমাহার। আর এদিন লাইব্রেরির উদ্বোধন করলেন পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায়। তিনিও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই ধরনের পুজো আরো অন্যান্য স্কুল এই ধরনের পুজো এবং এই ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশা করেছেন। এদিন বইমেলা এবং পরিবেশ বান্ধব প্রতিমা দেখতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন এই স্কুলে। পরে পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায় কি বলছেন শুনুন। এটা চুঁচুড়া শহর এর পক্ষে তো একটা অত্যন্ত আনন্দের দিন যে স্কুলের বাচ্চা মেয়েরা তারা একটা পরিবেশ বান্ধব একটা সরস্বতী পুজোর আয়োজন করেছে। এই যে থেকে বোঝা যাচ্ছে যে স্কুলের দিদিমণি তারা অভিভাবকরা তারাও আস্তে আস্তে পরিবেশ সচেতন হয়ে উঠেছে। যদি না হতেন তাহলে তো চুঁচুড়াতেও আজকে এই ধরনের একটা পুজো হতো না। এটা সব জায়গাতে হওয়া উচিত। এবং পরবর্তীকালেও আর একটা পর্ব যেটা রয়েছে ভাসানের পর্ব, সেটাও আশা করি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি সঠিকভাবে তার দায়িত্ব পালন করবে। এই ভাসানের পরে দ্রুত এটাকে তুলে ফেলা, সেটা আশা করি এটা করবে। কারণ চুঁচুড়াতে আগে আমি দেখেছি এটা ভালো করে কাজটা হতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা নিয়ে। আর সর্বশেষ যেটা বলি, একটা স্কুলের লাইব্রেরিতে একটা আলাদা করে পরিবেশ বিভাগ করে সেখানে ছাত্রছাত্রী উৎসাহিত করা পরিবেশের বইপত্র পড়ার জন্য, এটা অত্যন্ত ভালো। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এবং বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নদিয়ার হরিণঘাটা থানার বড় জাগুলি রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠে অভিনব উপায়ে সরস্বতী পূজার আয়োজন। পুরোহিতের কাজ থেকে সমস্ত ব্যবস্থাই করলেন শিক্ষিকারা। প্রাথমিক ছাত্রছাত্রীদের নিয়ে পোলবা চক্র হুগলির আয়োজনে 44তম সদর মহকুমা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়ে গেল পোলবা স্পোর্টস একাডেমি প্রাঙ্গণে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের
ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674, 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘ ক্লাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে বাগদেবীর আরাধনা। অন্যদিকে বাঁশবেড়িয়ার খামারপাড়া শিশু সংঘ ক্লাবে বাগদেবীর আরাধনা করা হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ভক্তি ও নিষ্ঠা সহকারে অনুষ্ঠিত হয় দেবী সরস্বতীর আরাধনা। আরাধনা শেষে উপস্থিত সকলে অঞ্জলি দেয়। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় সকলের মধ্যে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটিতে খুন হওয়া তৃণমূল কর্মী সন্তোষ যাদবের দেহ বাড়িতে আসলে বাড়িতে উপস্থিত হন দলীয় নেতাকর্মীরা। নৈহাটিতে খুন হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদবের দেহ ময়নাতদন্ত হয় শনিবার সন্ধ্যায়। পরে দলীয় কার্যালয় এবং গৌরীপুরের নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয় তার মরদেহ পৌঁছানোর আগে থেকেই এলাকায় এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দিয়ে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল চারিদিক। মৃত সন্তোষ যাদবের মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পর পরিবারের পক্ষ থেকে শেষ বিদায় জানানো হয় তাকে। একে একে পুষ্পস্তবক দিয়ে বিদায় জানান বিধায়ক সনদ দে, জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, বেজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী, শুভঙ্কর ঘোষ, অশোক চট্টোপাধ্যায়, CIC রাজেন্দ্র গুপ্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ছাত্রীদের স্বনির্ভর করার লক্ষ্যে দেবী সরস্বতীর আরাধনার দিনই হরিণঘাটা থানার বড় জাগুলির রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠে খাবারের স্টল ও নানান প্রদর্শনী। নদিয়ার হরিণঘাটা থানার বড় জাগুলির রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠে এবার অভিনব উপায়ে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। পুজোর পুরোহিতের কাছ থেকে শুরু করে সমস্ত ব্যবস্থাপনাই করছেন শিক্ষিকারা। ছাত্রীদের কাছ থেকে এক পয়সাও চাঁদা নেওয়া হয়নি বছর। ওই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ডক্টর কৃষ্ণা ভৌমিক জানান, 1955 সালে এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। তিনি নিজে একটানা 14 বছর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। এবছর সরস্বতী পুজোয় তাদের ভাবনা ছাত্রীদের স্বনির্ভর করা, আর এই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে ছাত্রীদের তৈরি নানাবিধ প্রদর্শনী এবং খাবারের স্টল। অভিনব এই উদ্যোগে বর্তমান ছাত্রী থেকে শুরু করে প্রাক্তনীরাও যোগ দিয়েছেন। কি বলছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ডক্টর কৃষ্ণা ভৌমিক, শুনুন। এই পুজোতে আমাদের টিচাররাই পুজো করছেন, শুধু যে বসে পুরোহিতের কাজ করছেন তাই নয়, টিচারদের অর্থানুকূল্যেই পুজোটা হচ্ছে এবং মেয়েদেরকে আমরা স্বনির্ভর হওয়ার শিক্ষাটা দিচ্ছি। আজকে হস্তশিল্প মেলা হচ্ছে, সেটা মেয়েরা নিজেদের হাতে জিনিসপত্র বানিয়ে বিক্রি করছে। খাদ্য মেলা হচ্ছে, নিজেরা সেই খাদ্য তৈরি করে তারা বিক্রি করছে। না, স্টুডেন্টদের কাছে আমরা কোনোদিনই 2004 সালে আমি যখন হেডমিস্ট্রেস ছিলাম, 18 সালে আমি রিটায়ার করছি, তখনও চাঁদা নেওয়া হতো না। আর আমি গতবার প্রেসিডেন্ট হয়েছি 24 সালে, তখন থেকেও আমরা কোনো চাঁদা নিই না। এই স্কুলে মোটামুটি কতজন ছাত্রী রয়েছে এখন? 1700। মানে এই যে পুজোটা আপনারা কবে থেকে করছেন? আমাদের স্কুল তো 1955 সালে স্বাধীনতা সংগ্রামী শ্রী অরুণ গুহ প্রতিষ্ঠা করেছেন তার মা রাজলক্ষ্মী দেবীর নামে। তখন থেকে পুজো হচ্ছে, কিন্তু এবার যে পুজোর যে অভিনবত্ব, এটাই প্রথম। আমাদের টিচারদের এটা মস্তিষ্ক প্রসূত। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। প্রাথমিক ছাত্রছাত্রীদের নিয়ে পোলবা চক্র হুগলির আয়োজনে 44তম সদর মহকুমা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়ে গেল পোলবা স্পোর্টস একাডেমি প্রাঙ্গণে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি, চেনা অচেনা, খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক,
কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক কেক পেস্ট্রি, চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা। ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির পান্ডুয়া ব্লকের খন্নানে অবস্থিত শারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠের 75 বছর উপলক্ষে নানান অনুষ্ঠান। হুগলির পান্ডুয়া ব্লকের অন্তর্গত ইটাচুনা খন্নান পঞ্চায়েতের অধীন ইটাচুনা গ্রামের ঐতিহ্য বহন করে চলেছে শারদেশ্বরী কন্যা বিদ্যাপীঠ। 1951 সালে এই বিদ্যাপীঠ মাত্র 2 জন ছাত্রীকে নিয়ে পথ চলা শুরু করে। 1956 সালে সরকারের অনুমোদন মেলে। 1963 সালে এই স্কুল একাদশ শ্রেণী পর্যন্ত স্বীকৃতি পায়। 2002 সালে উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিষ্ঠা লাভ করে। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় প্রতুল চৌধুরী। ধীরে ধীরে পথ চলতে চলতে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে এই বিদ্যালয় আজ 75তম দিবসে। এই 75তম দিবসের শুভ সূচনা হল পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। শুভ লগ্নে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পুতুল রায়, প্রাক্তন সম্পাদক বদরুদ্দিন হায়দার, এছাড়াও ছিলেন অনির্বাণ সেনগুপ্ত ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। 75 বছর পূর্তি উপলক্ষে নানান অনুষ্ঠান রাখা হয়েছে। কি বলা হচ্ছে বিদ্যালয়ের পক্ষ থেকে 75তম প্রতিষ্ঠা দিবস সম্পর্কে শুনবো। আগ্রহ, তারা একদিনে অনেক অনুষ্ঠান তারা মানে তৈরি করেছে। নাটক বলুন বা নাচ বলুন, একদম মানে দেখলেন তো কত সুন্দর সুস্থ সংস্কৃতির যে বিকাশ সেটা তাদের মধ্যে আমরা আনতে পেরেছি। এটাই আমাদের মানে কাঙ্ক্ষিত ছিল। সামাজিক যে মাধ্যম এখন বিভিন্ন দিকে দেখছি তাতে অনেক রকম সমস্যা হচ্ছে, সেই দিক থেকে ওদের ফিরিয়ে এনে মূল স্রোতে আনা, এটাই আমাকে। 1951 সালে স্থাপিত, 1956 সালে এটা অনুমোদিত এবং 2002 সালে এটা উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। আমাদের আর্থিক সংগতি খুব কম। সামনেই 4 ফেব্রুয়ারি মাতৃ মানে সারদার জন্মদিন উদযাপন করা হবে, সেই কারণে একটা বড় অনুষ্ঠান রয়েছে ওই দিন। ছোটো করে ঘরোয়াভাবে 75তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। আগামী বছর আমাদের 75 বছর পূর্তি 5 দিন ব্যাপী চলবে এবং
ঘন্টা 4-6 করে অনুষ্ঠানটা চলবে। সৌরভ ঘোষ ও অমিত মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। পথ দুর্ঘটনা এড়াতে নানান সচেতনতা শিবির, প্রচার সহ নানান উদ্যোগ চুঁচুড়া ট্রাফিক বিভাগে। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকার রাস্তায় পথ দুর্ঘটনা কমাতে গোটা বছর ধরে চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা সর্বতোভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিভিন্ন রকম প্রতিযোগিতারও আয়োজন করে থাকে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের টিআই মান্ধাতা সাউ এর উদ্যোগে পথ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন রকম অনুষ্ঠান চলছে। সম্প্রতি সেই অনুষ্ঠানের কিছু ছবি LMCL নিউজের ক্যামেরা বন্দী হয়েছে, সেই ছবি তুলে ধরা হলো। যদি সাপ কেটে থাকে সেটা খুবই আর্জেন্ট থাকে। ধরুন আমার রিসেন্ট আমার সারাবাবু প্রবলেম হয়েছিল, আমি ওকে গ্রিন করিডোর করে নিয়ে গেছিলাম রুবি হসপিটালে। তো খুব তাড়াতাড়ি এখানে লাল রঙের দাগ আছে না, একটা ক্রসিংও দেখাচ্ছে, আছে তো দেখতে পাচ্ছেন? সে বেলুর মোড় হচ্ছে আপনার পেয়ারাপুর মোড়ে হালকা কনজেশন আছে, যখন ট্রাফিক দাঁড়ায় সেই টাইমে একটু কনজেশন আছে, প্রেশার আছে, এখানে হতে পারে আপনাকে 2 মিনিট দাঁড়াতে হতে পারে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা ও শিশু শিক্ষা সময়ের সকল ছাত্রছাত্রীদের নিয়ে 44তম সদর মহকুমা পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো হুগলির পোলবা চক্রের উদ্যোগে পোলবা স্পোর্টস একাডেমি প্রাঙ্গণে। প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র সমূহের সকল ছাত্রছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে 44তম সদর মহকুমা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়ে গেল পোলবা চক্র হুগলির আয়োজনে পোলবা স্পোর্টস একাডেমি প্রাঙ্গণে। এই ক্রীড়া প্রতিযোগিতা মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। যোগাসন প্রতিযোগিতাতেও উৎসাহের সাথে ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল। পরে এই খেলা চলাকালীন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা যেমন উপস্থিত ছিলেন তেমনি উপস্থিত ছিলেন জনপ্রতিনিধিরা। পরে এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে কি বলা হচ্ছে শুনবো। রুদ্রনীল কৃষ্ণ মগরা থেকে, দ্বিতীয় হয়েছে রোহন পাসওয়ান সদর থেকে এবং তৃতীয় হয়েছে সোহান মন্ডল পোলবা থেকে। আমি তিনজনকে আহ্বান করছি লিফট স্ট্যান্ডে আসার জন্য। হাই জাম্প গ্রুপ সি বয়েজ, প্রথম রুদ্রনীল কৃষ্ণ মগরা, দ্বিতীয় রোহান পাসওয়ান এবং তৃতীয় সোহান মন্ডল পোলবা। এই তিনজনকে আমি মঞ্চে আহ্বান করছি। রুদ্রনীল কৃষ্ণ মগরা থেকে একটু পাঠাবেন, রোহান পাসওয়ান সদর থেকে একটু পাঠাবেন এবং পোলবা থেকে সোহান মন্ডলকে পাঠাবেন। বালিকা যোগাসন চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। শুভঙ্কর বাগের রিপোর্ট, LMCL নিউজ। কলকাতার ক্ষুদিরাম অনুশীলনীতে 10ম রাজ্য তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপের আসরে উপস্থিত বিশিষ্টজনেরা। শনিবার থেকে কলকাতার ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে শুরু হলো 10ম রাজ্য তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপের আসর। রাজ্যের 17টি জেলার 620 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রদীপ প্রজ্বলন করে এই প্রতিযোগিতার সূচনা করেন তাইকোয়ান্ডো ফেডারেশন অফ ইন্ডিয়ার সম্পাদক গ্র্যান্ড মাস্টার কিমি আর জগদিতিয়ানি। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন কোরিয়ান গ্র্যান্ড মাস্টার শিয়ংকুক জিয়ং, মাস্টার এম সিং, আয়োজক বেঙ্গল অ্যামেচার তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সম্পাদক গ্র্যান্ড মাস্টার রূপকমল নন্দী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রবিবার রাত পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীরা জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানান রূপকমল নন্দী। প্রতিযোগিতা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কলকাতা ব্যুরো, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 73%। এখনকার মধ্যে LMCL নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।